সুপ্রিয় ফেসবুকের বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি। ভাষা দিবসে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। তো যে বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য বসছি, সে বিষয়টা হলো, আজকে সকাল থেকেই ভাষা নিয়ে কিছু রাজনৈতিক স্ট্যাটাস ফেসবুকে খুব বেশি ভাইরাল হচ্ছে। অনেকে অনেক রাজনৈতিকভাবে ভাষাকে ব্যবহার করার চেষ্টা করছেন। তো আমি কথা অনেক বেশি না বাড়িয়ে মূল যে কথাটি বলতে চাই, এখানে একটা চার্ট আকারে ফেসবুকে আসছে, যেটা আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই। আজাদি, আজাদি মানে স্বাধীনতা। ইনকেলাব মানে বিপ্লব। ইনসাফ মানে সুবিচার। মজলুম মানে নিপীড়িত। জালিম মানে নিপীড়ক। মুলুক মানে দেশ। কওম মানে জাতি। তো আমরা সকলেই জানি, বর্তমানে আজাদি, ইনকেলাব, ইনসাফ, মজলুম এই ভাষাগুলো অনেক বেশি ভাইরাল। বা বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের দেশে, অনেক রাজনৈতিক দল এই ভাষাগুলো অনেক বেশি ব্যবহার করে। তো আজকে সকাল থেকেই দেখছি যে কিছু রাজনৈতিক মনস্ক মানুষ এই ভাষাগুলোকে বিদেশি ভাষা বলে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। আমি আপনাদের সাথে একমত, বা আপনারা 100% সঠিক। তবে এই ভাষার বিপরীতে আপনারা যে ভাষাগুলো ব্যবহার করছেন, আমি যদি আবার রিপিট করি, আজাদি মানে স্বাধীনতা। এখন আপনারা কি জানেন স্বাধীনতা কি আসলে বাংলা ভাষা কিনা? ইনকিলাব মানে বিপ্লব। আপনারা কি জানেন বিপ্লব কি আসলে বাংলা ভাষা কিনা? আপনারা এটা প্রমাণ করতেছেন বা এটা বলার চেষ্টা করছেন যে আজাদি, ইনকিলাব এগুলো বিদেশি, স্বাধীনতা, বিপ্লব এগুলো বাংলাদেশি। আপনাদের জ্ঞাতার্থে আমি বলি, আমি একজন বাংলার স্টুডেন্ট ছিলাম। তো বাংলা ভাষায় খাঁটি বাংলা শব্দ শুধু 2%, বাকিগুলো সবই বিদেশি, তৎসম, অর্ধতৎসম, সংস্কৃত থেকে আসা। শুধু তদ্ভব যেটা, সেটাকে খাঁটি বাংলা বলা হয়। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাই, বাংলা ভাষার 5টা ধরন বা 5 ভাগে বিভক্ত: তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি এবং বিদেশি। আর যেগুলো খাঁটি বাংলা ভাষা সেগুলো তদ্ভব ভাষা থেকে আসা, আর বাকি যেগুলো আছে সেগুলো সবই বিদেশি বা সংস্কৃত থেকে আসা, রূপান্তরিত যেটাকে বলে। তো আপনাদের যাদের মধ্যে এই ভুল ধারণা এখনও স্পষ্ট বিদ্যমান আছে, তারা স্পষ্টভাবে মনে রাখবেন, ভাষা মানেই আপনি আপনার মায়ের মুখ থেকে যে ভাষা শিখেছেন সেটাই আপনার মাতৃভাষা, সেটাই আপনার ভাষা। সেটা হতে পারে মারমাদের ভাষা, চট্টগ্রামের ভাষা, সিলেটের ভাষা। যে যেই ভাষায় কথা বলে বাংলা ব্যাকরণ অনুযায়ী সেই ভাষাই শুদ্ধ। আপনি আপনার মনের ভাব যেভাবে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই শুদ্ধ ভাষা, সেটাই ভাষা। ধন্যবাদ।